আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়াজুজ মাজুজ যে হজরত আদম আলাইসাল্লামের বংশধর, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। প্রমাণ হলো সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হজরত আবু সাঈদ রাজিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আদেশ দেবেন, হে আদম, উঠো, তোমার বংশধরের মধ্যে থেকে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে দাও। হযরত আদম আলাইহিসসালাম বলবেন, হে প্রতিপালক, জাহান্নামীদের সংখ্যা কত? আল্লাহ তাআলা বলবেন, প্রতি হাজারে 999 জন জাহান্নামী আর একজন মাত্র জান্নাতি। তখন শিশুগণ বৃদ্ধে পরিণত হবে, গর্ভবতী নারীদের গর্ভপাত ঘটবে এবং তুমি তাদেরকে মাতালের মতো দেখতে পাবে, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি কঠিন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সে একজন কে হবে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের থেকে হবে একজন, আর ইয়াজুজ মাজুজ থেকে হবে 1000 জন। আরেকটি বর্ণনায় এসেছে, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের মধ্যে দুটো দল রয়েছে, সে দুদল যেখানে যাবে সেখানে সংখ্যাধিক্য হবে। এটি প্রমাণ করে ইয়াজুজ মাজুজের সংখ্যা অত্যাধিক এবং তারা সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ বেশি। দ্বিতীয় কথা হলো, তারা হজরত নূহ আলাইসাল্লামের বংশধর। মুসনাদ ও সুনানে আছে, হজরত নূহ আলাইসাল্লামের 3 পুত্র ছিলেন, সাম, হাম ও ইয়াফিস। এদের মধ্যে সাম হচ্ছেন আরবদের পূর্বপুরুষ, হাম সুদানিদের পূর্বপুরুষ এবং ইয়াফিস তুর্কিদের পূর্বপুরুষ। সুতরাং ইয়াজুজ মাজুজ তুর্কিদেরই গোত্র। এরা মঙ্গল সম্প্রদায়ভুক্ত। দুর্ধর্ষতা ও ধ্বংস সাধনে এরা মঙ্গোলীয়দের অন্যান্য শাখার তুলনায় অগ্রগামী। সাধারণ মানুষের তুলনায় সাধারণ মঙ্গোলীয়দের যে অবস্থান, সাধারণ মঙ্গলদের তুলনায় ইয়াজুজ মাজুজের অবস্থান তদ্রূপ। কথিত আছে, তুর্কিদের এরূপ নামকরণের কারণ হলো, বাদশাহ জুলকার নাইন যখন তার ঐতিহাসিক প্রাচীর তৈরি করেন, তখন ইয়াজুজ মাজুজকে ওই প্রাচীরের পিছনে থাকতে বাধ্য করেন। ওদের একটি গোত্র বিচ্ছিন্ন হয়ে প্রাচীরের এদিকে রয়ে গিয়েছিল। এদের দুর্ধর্ষতার পূর্বোক্তদের সমপর্যায়ে ছিল না। ওদেরকে প্রাচীরের এপাশে রেখে দেওয়া হয়েছিল, তাই তাদের নাম হয়েছে তুর্ক বা পরিত্যক্ত। কেউ কেউ বলেন, ইয়াজুজ মাজুজের সৃষ্টি হযরত আদম আলাইসাল্লামের স্বপ্নদোষকালীন বীর্য থেকে। ওই বীর্য মাটির সাথেই মিলিত হয় এবং তা থেকে তারা সৃষ্টি হয়েছিল। তারা হযরত হাওয়া আলাইসাল্লামের গর্ভজাত সন্তান নয়। শায়েখ আবু জাকারিয়া নববী সহিহ মুসলিমদের ভাষ্যগ্রন্থ ও অন্যান্য গ্রন্থে এই বক্তব্য উদ্ধৃত করেছেন এবং এ বক্তব্য যথার্থভাবেই দুর্বল বলে অভিমত প্রকাশ করেছেন, কারণ এর পক্ষে কোনো দলিল প্রমাণ নেই। বরং কুরআনের আয়াত দ্বারা আমরা প্রমাণ করেছি এই যুগের সকল মানুষই নূহ আলাইসাল্লামের বংশধর। উপর্যুক্ত বক্তব্য তার বিপরীত। যারা মনে করেন ইয়াজুজ মাজুজের অবয়ব বিভিন্ন প্রকৃতির এবং শারীরিক দৈর্ঘ্য তাদের মধ্যে পরস্পরের ব্যবধান বিস্তর। কতক হলো সুদীর্ঘ খেজুর গাছের মতো আর কতক একেবারে খাটো। তাদের কতক এমন, এক কান বিছিয়ে অপর কান দিয়ে নিজেকে ঢেকে নেয়। এসব উক্তির কোনো প্রমাণ নেই, এগুলো নেহায়েত কাল্পনিক উক্তি। সঠিক মত হলো, তারা হযরত আদম আলাইসাল্লামের বংশধর এবং তাদের আকৃতি প্রকৃতিও সাধারণ মানুষের মতোই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিসসালামের দৈর্ঘ্য ছিল 60 হাত। তারপর মানুষ ক্রমান্বয়ে খাটো হতে হতে বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। এ বিষয়ে এটি চূড়ান্ত কথা। কেউ কেউ যে বলেন, ওদের একজনের ঔরসে 1000 সন্তান জন্মগ্রহণ না করা পর্যন্ত তার মৃত্যু হয় না। এই বর্ণনাটি বিশুদ্ধ প্রমাণিত হলে তবেই আমরা মানব, অন্যথায় আমরা এটি প্রত্যাখ্যানও করব না, কারণ বিবেক, বুদ্ধি এবং রেওয়ায়াতের আলোকে এমনটি হওয়া সম্ভব। আল্লামা তাবারানী বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, ইয়াজুজ মাজুজ হযরত আদম আলাইহিসসালামের বংশধর। তাদেরকে ছেড়ে দেওয়া হলে মানবজাতির জীবনোপকরণগুলো ধ্বংস করে দিত। 1000 কিংবা ততোধিক সন্তানের জন্ম না দেওয়া পর্যন্ত তাদের কোনো পুরুষের মৃত্যু হয় না। ওদের পশ্চাতে রয়েছে 3টি দল, তাবিল, তারিক ও মানসাক। এটি একটি চূড়ান্ত গরীব পর্যায়ের হাদিস।
এর সনদ দুর্বল এবং এতে অগ্রহণযোগ্য বর্ণনাকারী রয়েছে। ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি তার ইতিহাস গ্রন্থে এই মর্মে একটি হাদিস উল্লেখ করেছেন, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের নিকট গিয়েছিলেন এবং তাদেরকে আল্লাহর পথে আসার দাওয়াত দিয়েছিলেন। তারা তার ডাকে সাড়া দেয়নি এবং তার অনুসরণ করেনি। তিনি সেখানকার ওই উম্মতত্রয়কেও দাওয়াত দিয়েছিলেন। এরা তার আহ্বানে সাড়া দিয়েছিল। মূলত এটি একটা জাল হাদিস। এটা আবু নুআইম আমর ইবনে সুবাহ করা জাল বর্ণনা। মিথ্যা হাদিস রচনার স্বীকারোক্তিকারীদের সে অন্যতম। যদি কেউ প্রশ্ন করেন, সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস কি করে প্রমাণ করে কিয়ামতের দিনে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের ঈমানদারদের বদলে জাহান্নামে যাবে, অথচ ইয়াজুজ মাজুজের নিকট তো কোনো রাসূল প্রেরিত হননি। অপরদিকে আল্লাহ তাআলা বলেছেন, আমি রাসূল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দেই না। তাহলে এ প্রশ্নের উত্তর হবে, তাদের বিরুদ্ধে অপরাধ সাব্যস্ত না করে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে না, যেমনটি উপযুক্ত আয়াতে রয়েছে। তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী সময়ে লোক হয়ে থাকে এবং তাদের প্রতি অন্যান্য রাসূল এসে থাকেন, তবে তাদের বিরুদ্ধে প্রমাণ তো সাব্যস্ত হয়েই গিয়েছে। আর যদি তাদের প্রতি কোনো রাসূল প্রেরিত না হয়ে থাকে, তবে তাদের বিধান হবে দুই রাসূলের অন্তর্বর্তী যুগের লোকদের মতো এবং যাদের নিকট দাওয়াত পৌঁছেনি তাদের মতো। এ বিষয়ে একাধিক সাহাবী থেকে বর্ণিত হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ পর্যায়ের লোকদের কিয়ামতের ময়দানে পরীক্ষা করা হবে। তখন যে ব্যক্তি সত্যের ডাকে সাড়া দিবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি তা প্রত্যাখ্যান করবে সে জাহান্নামে প্রবেশ করবে। তাদেরকে পরীক্ষা করায় তাদের মুক্তি অনিবার্য সাব্যস্ত হয় না এবং এটি তাদের জাহান্নামী হওয়া বিষয়ক সংবাদের পরিপন্থীও নয়। কারণ আল্লাহ তাআলা তো রাসূলকে আপন ইচ্ছা মোতাবেক অদৃশ্য বিষয়াদি অবহিত করেন। আল্লাহ তাকে অবহিত করেছেন, ওরা পাপাচারী লোক এবং তাদের প্রকৃতি সভ্য গ্রহণে সত্যের প্রতি আনুগত্য প্রদর্শনে অস্বীকৃত জানায়। ফলে কিয়ামত দিবস পর্যন্ত তারা সত্যের আহ্বানকারীর ডাকে সাড়া দিবে না। এতে প্রমাণিত হয়, দুনিয়াতে তাদের নিকট সত্যের দাওয়াত পৌঁছালে তারা অধিকতর দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করত। কারণ দুনিয়াতে সত্য প্রত্যাখ্যানকারী অনেক মানুষই ভয়ঙ্কর কিয়ামতের ময়দানে আনুগত্য প্রদর্শন করবে। সুতরাং ওইসব ভয়ঙ্কর অবস্থা দর্শনের পর ঈমান আনা দুনিয়ায় ঈমান আনা অপেক্ষা অধিকতর যুক্তিযুক্ত। কিয়ামতের আগে এক সময় ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে বের হয়ে আসবে এবং তারা ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাবে। তারা এত সংখ্যায় হবে যে পৃথিবী ভরে যাবে। তখন পৃথিবীতে আসবেন ঈসা আলাইহিসসালাম। তিনি এবং মুমিনরা আল্লাহর কাছে দোয়া করবেন। এরপর আল্লাহ তাআলা একটি বিশেষ রোগ বা কীট পাঠাবেন, যার কারণে ইয়াজুজ ও মাজুজ ধ্বংস হয়ে যাবে।